মৌসুমি, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল থেকে শুরু করে দিয়েছি কাজ। আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা আগে ব্যালকনিটা পরিষ্কার করতে তোমরা দেখছিলে, ব্যালকনিটা পরিষ্কার করে দিচ্ছিলাম। তার কারণ এসির জল পড়ে ওখানটা প্রচুর হরকান হয়েছে, স্লিপ হয়েছে, আর কাপড় মেলতে গেলেই পা হড়কে যায়, আমার তো হড়কেই যায়। সেই জন্য সকাল সকাল উঠে সবার আগে ব্যালকনিটাকে সুন্দর করে ঝাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, আর নালা দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। দিয়ে চলে এলাম স্নান টান করে, ঘরদোর ঝাঁটিয়ে মুছিয়ে বাসি কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে এসে আগে কৌটো কাউটার ওখানটা অনেকটা জমেছিল, অনেক আজে বাজে জিনিস, সেগুলোকে পরিষ্কার করে রেখে দিলাম। যেমন যে ওষুধগুলো খাওয়া হয়ে গেছে ওদের, তারপরেও পড়ে রয়েছে, সেগুলো সব ফেলে দিলাম। যেহেতু বাচ্চাদের ওষুধ 1 মাসের পর আর ব্যবহার করা যায় না, সেগুলোই সব জমে রয়েছে, মানে ফেলা করবো করে আর করা হয়নি। যাই হোক, আজকে মোটামুটি পরিষ্কার করলাম। অন্যদের মতো রান্নাঘরটা আমি অতটাও পরিষ্কার করে উঠতে পারি না, তার কারণ দেখো রান্নাঘরটা যে আমি পরিষ্কার করব, সেই তোমাকে এই রান্নাঘরটা ছেড়ে একদিন চলে যেতেই হবে। তো ওই জন্য আমি অতটা বেশি করি না, তার কারণ যাওয়ার সময় প্রচণ্ড মন খারাপ করে। কিন্তু নিজের যদি রান্নাঘর হতো তখন আমি সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। আর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টিকে স্নান করাবো, আর বাবুকে তার আগে স্নানটা করিয়ে পরিষ্কার করে দিয়েছি। স্নানটা করিয়ে দেওয়ার পর বাবুকে কী করলাম, চুলটা আঁচড়ে টিপ পরিয়ে আর ওকে আমি রেডি করে দিলাম, কারণ এরপরে আমি মিষ্টিকে স্নান করাবো, ওকে আমি শুয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ এদিকে আমি রান্নাঘরে চলে ওকে শুয়ে দেবো তোমাদের বললাম, কিন্তু ওকে শোয়াতে পারলাম না। ও এতই চিৎকার করছে, এতই কাঁদছে যে ওকে নিয়ে আমায় চলে আসতে হলো। তো দেখতেই পাচ্ছ ওকে নিয়েই রান্না করছিলাম। তারপর কালকে করেছিলাম একটু ঘুগনিটা ছিল, তো ফ্রিজ থেকে বার করে আমি ভাবলাম একটু মুড়ি খাবো। তখন বেশ 11:30 বেজে গেছে, খুব খিদেও পাচ্ছিল। আর সকাল থেকে কাজের চাপের জন্য না খাওয়া একদমই হয়ে ওঠে না, কখন খাবো কী করব। যাই হোক, মিষ্টির বাবারও তো টাইম হয়ে যাচ্ছে, ও একটার সময় খেতে চলে আসে। সেই জন্য খাবারটাও রেডি করছিলাম, 1 চামচ মুড়ি খেলাম। তারপরে দেখলাম বাবুরও আমার খিদে পেয়ে গেছে, তো বাবুকে খাইয়ে দিলাম। তার আগে মিষ্টিকেও খাইয়ে দিয়েছি। আর এদিকে বেডটা আমি ঠিক করে নিচ্ছিলাম। আর এই ওয়াল ক্লথটা উপরে পেতে রাখি, তার কারণ কী বলো তো, বর্ষাকাল, আর যাই হোক বর্ষাকাল শীতকাল গ্রীষ্মকাল যাই হোক না কেন, বিছানাটা বাবু হিসি করে দেওয়ার জন্য কী হয়, তোষকগুলো প্রচণ্ড ভিজে যায়। আর রোজ দিন টেনে টেনে রোদে দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর এই দেখতে পাচ্ছ জামা কাপড় সমস্ত কাচাকুচি হয়ে গেছে, বাইরে ব্যালকনিতে মেলে দিচ্ছিলাম। আর ওই দিনটা একদমই রোদ ওঠেনি, এটা আমি মঙ্গলবারের কথা বলছি। একদিন রোদ উঠছে, একদিন রোদ উঠছে না, এটাই হচ্ছে সমস্যা। আর বাচ্চাদের জামা কাপড় তো বুঝতেই পারছো, প্রচণ্ড জামা কাপড় পরে। আর বাবু আর মিষ্টি করে বিছানার চাদরটা এতই নোংরা করে যে আমার প্রত্যেক দিনই বোধহয় 2-3টে করে বেডশিটই শুধু ধুতে হয়। যাই হোক, দেখতে পাচ্ছ কিছুটা জামা কাপড় ধুয়ে মেলে দিলাম, আর কিছুটা কাচতে এখনও বাকি রয়েছে। আর মিষ্টি আর বাবু এখনও যেহেতু ঘুমোচ্ছে, সেহেতু আমি ভাবলাম যে এগুলো মেলে দিই, কারণ এগুলো অনেক সকালে মেলে দিলে হয়তো শুকনো হয়ে যেত, কিন্তু